মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে কখনোই মিশতে দিও না। মিশলে জীবনে অর্থ খুঁজে পাবেন না। এই পৃথিবীতে সব থেকে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে উঠে এমন ভাব করে যেন তার কিছুই হয়নি। যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে মুগ্ধ হও, বহুদিন পর চোখের নিচে কালি পড়লে মুগ্ধ হবে তো সে। আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। শরীরের সৌন্দর্যের ভাগ খুবই কম, তাই কথা ও চরিত্র সুন্দর করুন। আপনিও পৃথিবীর সেরা সৌন্দর্যের একজন মানুষ হবেন। জীবনে যদি কারো উপকার করেন তবে সেটি সারা জীবনের জন্য ভুলে যাবেন। যদি কখনো কারো উপকার পান তবে সেটি সারা জীবন মনে রাখবেন। আপনি জানেন কোন ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না? আসলে সুখ হলো অল্পতেই সন্তুষ্ট থাকার নাম। যারা অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে না তারা কখনোই সুখী হতে পারে না। মানুষের কাছে যদি দুটো সোনার পাহাড় ও থাকে তারপরেও সে আরেকটা চাইবে। তাই নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন, তবেই সুখে থাকবেন। যে তোমাকে সত্যি ভালোবাসবে তার মধ্যে একটি আচরণ দেখতে পাবে না, তা হলো গুরুত্ব না দেওয়া। আপনি উপলব্ধি করুন আপনার প্রিয় মানুষটি আপনার খেয়াল রাখছে কিনা। যে মানুষটা আপনাকে ভালোবাসবে সেই মানুষটির কাছে সবচেয়ে বেশি গুরুত্ব আপনি পাবেন। আপনার চেয়ে গুরুত্বপূর্ণ মতো তার কাছে আর কোনো কিছুই থাকবে না। তাই ভালো মতো বোঝার চেষ্টা করুন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে কিনা। আপনার কথা বলা গুলোকে আপনার প্রিয় মানুষটি কতটা গুরুত্ব দিচ্ছে বা আপনার কথা বলা গুলোকে সে উড়িয়ে দিচ্ছে কিনা সেদিকে নজর রাখার চেষ্টা করুন। আর সে যদি আপনাকে বা আপনার কথা বলা গুলোকে গুরুত্ব কম দেয় তাহলে বুঝে নেবেন আপনি ভুল সম্পর্কে আছেন। একটি মানুষকে হারিয়ে তো বেঁচে থাকা যায়, কিন্তু তার খালি জায়গাটা হাজার মানুষকে দিয়েও পূরণ হয় না। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন। আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায়, বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে যায়। শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন, আচ্ছা তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটি ছোট করতে পারবে? কিন্তু ছোট হলে তোমরা এটিকে মুছতে পারবে না, মুছেই ছোট করতে হবে। তারপর ছাত্ররা সবাই বলল, এটি কিভাবে সম্ভব? কারণ মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না। এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন যা আগেরটির চেয়ে একটু বড়। ব্যাস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল। শিক্ষক বলল, বুঝতে পারলে তোমরা কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়। ও নিজেকে বড় করো, গড়ে তুলো, তাহলে অন্যর সমালোচনা দুর্নাম করে তাকে ছোট করতে হবে না। তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে। নিজের অস্তিত্বটুকুকে হারিয়ে ফেলি, আর এই কারণে সে এক সময় আমাদের গুরুত্ব দিতে ভুলে যায়। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না, যতই কাছের মানুষ হোক। জীবনে যে দুটি আফসোস রাখবেন না। নাম্বার 1, নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আফসোস রাখবেন না। এটা মাথায় রাখবেন, আপনি যেমনই দেখতে হন না কেন আপনাকে এইভাবে রবের কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবে তৈরি করেছেন। নাম্বার 2, অর্থ নিয়ে আফসোস রাখবেন না, বরং যা আছে তা নিয়েই সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করুন। এমন আরো ইন্টারেস্টিং পাওয়ারফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট পয়েন্ট মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট পাওয়ারফুল গল্প শোনার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য।